নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা, অবিরাম বাংলার মুখ। এই মুহূর্তে আমরা পেয়েছি বিশিষ্ট লেখিকা কেতকী মির্জা, সাথে আমি চয়ন। আমি বলে রাখি, এই কেতকী মির্জা কিন্তু বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার নিশ্চিন্তপুর গ্রামে তার জন্ম। বর্ধমানের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারে তার বিবাহ হয়। কিন্তু এই কেতকী মির্জা একেবারে ছোটবেলা থেকে লেখাপড়া জগৎ থেকে তার কিন্তু একটা নেশা ছিল লেখালেখি করার। সেই অধ্যবসায় কিন্তু আজও থেমে যায়নি, কলম চলছে কেতকী মির্জার। আমরা দেখেছি কেতকী মির্জাকে তার কিন্তু বিভিন্ন বই তিনি লিখেছেন, বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প আমরা দেখেছি। মুক্তি, নিজেকে খুঁজছে এখনো, এছাড়াও অসংখ্য বই কিন্তু এই কেতকী মির্জা লিখেছেন। আমরা কেতকীদি, আপনাকে স্বাগত। কেতকীদি, আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে এই সংসার সামলে আজকের দিনে যে লেখালেখি করছেন আপনি, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই লেখা শুরুটা ঠিক কিভাবে হলো? শুরুটা বলতে আমি ওই পড়াশোনার সময় থেকে ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে একটু একটু ছোটখাটো লেখা দিতাম। তখন থেকে একটু লেখার অভ্যাস ছিল। তারপরে খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায় আমার। তো তবু আমি লিখতাম, খুবই অল্প লেখা হতে যদিও, তবু লিখতাম। এমনি পড়াশোনার মধ্যে নিজেকে রাখতাম। তারপর আস্তে আস্তে সংসার জগতে যত প্রবেশ করলাম, ছেলে মেয়ে, এরপরে অনেকটা দূরে চলে গেলাম। আমার বন্ধ হয়ে যায়। সব বিভিন্ন সাংসারিক কাজকর্ম, বিজনেস, প্লাস সন্তানদের দেখভাল, এসব নিয়ে খুব ব্যস্ত হয়ে গেল। তো আবার এই ছেলে মেয়েরা একটু বড় হয়ে যেতে আবার নিজেকে যেন মনে হলো আমি একটু লেখালেখি করি, নিজেকে একটু লেখালেখি জগতে একটু নিয়ে যেতে ইচ্ছা হয়। তো আবার শুরু করেছি, বেশ কয়েক বছর লেখালেখির মধ্যে আছি, এটুকুই আর কি। কিন্তু এই যে লেখালেখি, এই প্রেরণাটা কোথা থেকে পেল? এটা কি পরিবারের সাপোর্ট ছিল যে লেখালেখি? সাপোর্ট, তারপরে বইপত্র আমি ছোটবেলা থেকে পড়তে ভালোবাসতাম। হ্যাঁ, ক্লাসের বইয়ের সঙ্গে সঙ্গে গল্প, উপন্যাস, হ্যাঁ, এসব পড়তাম। বিভিন্ন লেখকের বই পড়তাম, যেমন যেমন বয়স তেমন তেমন বইপত্র পড়েছি। হ্যাঁ, সেই ছোটদের যেমন বইপত্র সেগুলো পড়েছি। পড়ার সঙ্গে সঙ্গে আমার একটা লেখালেখির একটা ঝোঁক ছিল ছোট, যেটা আমি ঠিক মতো বিকাশ হতে পারিনি। হ্যাঁ, আমার ইচ্ছা আরো ছিল লেখালেখিটা অন্যভাবে করার, কিন্তু সংসার জগতে ঢুকে যাওয়ার পর আমি পুরোপুরি বন্ধ করে দিই। কোন বিষয়ের উপরে আপনি ম্যাক্সিমাম লেখালেখিটা করেন? কোন পার্টিকুলার কোনো বিষয় যে আমার আছে সেটা নেই, কিন্তু আমি সব বিষয়েই লিখি। যেমন প্রকৃতি নিয়ে লিখি, আমাদের সামাজিক অবস্থা, হ্যাঁ, সমাজে যেগুলো ঘটছে প্রতিনিয়ত, সেই সেই এও লিখি আমি। প্রেম ভালোবাসা নিয়েও লিখি। সমস্ত কিছু নিয়েই আমার একটা মনের মধ্যে যখন যেটা মনে আছে আর কি, যখন যেটা চোখের সামনে ঘটতে দেখি, মনের একটা জায়গায় কষ্ট পাই, সেগুলো তখন আমাকে লেখার মধ্যেই ফুটিয়ে দিই। এই আপনি লেখালেখি করেন, আপনার লেখার জন্য কোনো ঘটনা, কোনো অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? করেছে, অনেক ক্ষেত্রেই সেটা আমি পেয়েছি। বিশেষ করে এই করোনার সময়টায়, হ্যাঁ, এই সময় যে এই যে ব্যাপক হারে যে সারা বিশ্ব জুড়ে যে তোলপাড় হয়ে গেল, এই যে জিনিসটা আমরা তো দেখিনি কোনোদিন, এই যে দেখলাম, এই যে অভিজ্ঞতা, হ্যাঁ, এটা প্রচন্ড নাড়া দিয়েছিল। সারা বিশ্বে যেন থমকে দাঁড়িয়ে গেছিল এই যে ব্যাপারটা, না, এটা নিয়ে আমি একটা লিখেছি, যাতে এই এই ঘটনাগুলো সাক্ষী হয়ে থাকে ইতিহাসে, যে হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন একটা ঘটেছিল। আমাদের পরে আরো যারা প্রজন্ম আসছে তারা যেন পড়ে কিছুটা উপকৃত হয়, যে এই ধরনের একটা তারা বুঝতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছিল। শুধু মানে একটা দেশ, আমাদের দেশ বা রাজ্য নয়, ওটা পৃথিবী জুড়ে যে পৃথিবী জুড়ে এই যে মানে মহামারী, মানে কি বলবো, এটা তো একটা প্যানিক, একটা বাজে একটা সিচুয়েশন তৈরি। থমকে বন্ধ করে দেওয়া, যেহেতু আগামী প্রজন্ম যারা, তারা তো এটা আর দেখবে না, হয়তো দেখলো না,
কিন্তু আপনার লেখনীর মাধ্যমে তারা হয়তো তারা পড়ি, খানিকটা হলেও উপলব্ধি করতে। হ্যাঁ, বই পড়া জরুরি। অনেক বড় বড় লেখক, একদম হ্যাঁ, অনেক সাহিত্যিক তিনারা যে সব লিখে গেছেন বইয়ের মধ্যে কিন্তু সবকিছু আমাদের সমাজ পরিচালনা করা দায়িত্ব তারা নিয়েছে। কিন্তু বই পড়তে হবে। আমার কথা হচ্ছে বই পড়তে হবে। বই না পড়লে কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন আমরা করতে পারবো না। এই জন্য ছেলে মেয়েদেরকেও শেখাতে হবে বই পড়ো, মানে সাহিত্যের যে একটা গুরুত্ব আছে, অপরিসীম। সেটা তো অপরিসীম, সেটা তো সবাই চেষ্টা করতে বাধ্য। সেই জন্য কি বইয়ের মধ্যে আমরা কিছু জিনিস, এমন কিছু জিনিস যেন নথিবদ্ধ করে রেখে যেতে পারি যেটা পরের প্রজন্মদের কাজে লাগে, তারা যেন কিছু পায়। একদমই তাই। সেটা ইতিহাসই হোক, যে কোনো ঘটনা প্রবাহী হোক, হ্যাঁ, সেটা বিভিন্ন সামাজিক তারা যেন প্রেক্ষাপটে কিছুটা পায়, সমাজের যেন একটা উপকারে আসে। সেই জন্য কি আমাদের বইটা পড়ে যেতে হবে। বই ছাড়া বইয়ের কোনো বিকল্প নাই এখন। যতই বলুন ডিজিটাল যুগ, ফোন বলুন, মোবাইল বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, গুগল বলুন, বইয়ের গুরুত্ব কিন্তু একটা বিকল্প না, একটা অপরিসীম গুরুত্ব কিন্তু আছে। সাহিত্যের যে একটা রসবোধ, সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। কমে গেছে, আবার ফিরিয়ে আনা দরকার। একদম হ্যাঁ, সেই চেতনায় সমৃদ্ধ করতে হবে আমাদের সমাজকে, আমাদের নিজের পরিবারকে, ছেলে মেয়েদের সবাইকে এগিয়ে এসে আমাদের সাহিত্য যে চর্চা সেটা যুক্ত হতে হবে। একদম সাহিত্য চর্চা যে কোনো বই পড়াশোনার মানে অভ্যাস করে তুলতে হবে শিশুদের মনে। হুম, শিশু মন থেকেই পড়াশোনা আর যে একটা বিষয়, সেটা কিন্তু গড়ে তুলতে হবে। সেটা সেটা পরিবার থেকেই হয়ে ওঠে। চালিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য শিশু মন থেকেই আমাদের পড়াশোনার এটা রাখতে হবে। যে কোনো জিনিস। আপনি তো অনেক দিন ধরেই লেখালেখি করছেন কেতকীদি, অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাও কিন্তু লিখছে, আমরা দেখছি তাদের বিভিন্ন বই প্রকাশ হচ্ছে। এই তরুণ যারা লেখালেখি করছে তাদের জন্য কি বার্তা? তাদের জন্য বার্তা দেবো, তারা যেন ভালো কিছু সমাজের উপকার হবে এই ধরনের ভেবে যেন লেখে। হ্যাঁ, যে তাদের লেখার যেন সমাজ যেন কিছু একটা বার্তা পায়। সমাজে যেন উপকারে আসে যে হ্যাঁ আমি এই লেখাটা দিলাম, এটা পড়ে মানুষ যেন একটা উপকৃত হয়। এই ভাবনা নিয়ে লেখা উচিত। কোন রকম ধর্ম বিরোধী কথা, কোন রকম মানে কি বলবো রাজনৈতিক কথা, এইসব এর মধ্যে না থাকাই উচিত। সব সময় আমরা মানুষের মানে পজিটিভ একটা লেখনী হতে হবে, যাতে করে সমাজে একটা বার্তা থাকে, সমাজ গঠনে যাতে কাজ। সমাজে যেন আমরা সবাই একত্রিত হয়ে মিলেমিশে বসবাস করতে পারি, একে অপরের সহযোগিতায় থাকতে পারি, সেই বার্তা দিতে হবে। তবেই না সেই লেখা সার্থক হবে। হুম। একদমই ঠিক তাই। শুনলেন কেতকী মির্জা, বিশিষ্ট লেখিকা। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। অনেক গল্প লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। মুক্তি, নিজেকে খুঁজেছি, এখনো, কাঠনবী, ইশারা, দিকশূন্যপুরের দিকে, এই ধরনের অনেক বই কিন্তু আমরা তার দেখেছি। কলম চলতে থাকুক কেতকীদির। কেতকীদি, এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের অনুষ্ঠান এতক্ষণ যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।